মানুষ গল্প করে যে জীবনে কাদামাটি থানি নাই, তবুও এর চেয়ে সুন্দর করে চুলা বানাতে পারবো। আসলে মুখে বলাই যায়, কিন্তু কাজ করতে গেলে বোঝা যায় যে এর মধ্যে কতটা কষ্ট লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে চুলা বানানোর ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। চুলাটা বানাবো তো একদিনে কিন্তু চুলা বানানো হয় না। একদিনে যে যত কিছুই বলুক না কেন, একদিনে চুলা বানানো যায় না। কারণ কাদা মাটি দিয়ে চুলা বানাতে হয়। তো কাদা মাটি একটা শক্ত হয় না একদিনে। তো যাই হোক, আমি আগের দিন এরকম করে মাটি দিয়ে একটা বালতি ভিতরে দিয়ে মাটি লাগিয়ে দিলাম। আর এই বালতিটা দেওয়ার কারণ ভিতরে অনেক সুন্দর গোল হয়ে যাবে, আর মাটি এদিক ওদিক বেয়ে পড়বে না সেজন্যে। আর এটা যে আমার বোন একটা মরিচ গাছ লাগিয়েছিল, তাই দেখাচ্ছে আপনাদেরকে। তো আমি এক সপ্তাহ পর আবার চলে আসছি সেই চুলার কাছে। তো এক সপ্তাহ এই চুলাটা ঘরেই ছিল, সেই জন্যে একটু পানি টানেনি, ওইরকম নরম ছিল। তার জন্য আমি আর একটু কাদামাটি লাগাতে আমার কষ্ট হচ্ছিল আর কি, মানে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছিল চারপাশ দিয়ে। তবুও কিছু করার নেই, আমি তারপরে চুলাটা বানানো শেষ করলাম আজকেই। তো এটা আমার হাতে এটাকে আমরা কাঁচি বলি, দেশগ্রাম এটাকে কাঁচি বলে থাকে। তো এই কাঁচি দিয়ে আমি পুরোটা চুলাই সেটে সুন্দর করে সাইজ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মানে কষ্টকর, এর মধ্যে কতটা কষ্ট লুকিয়ে থাকে আসলে বলা যায় না সেটা। তো মানুষ তো মুখে অনেকে অনেক কথা বলে যে এটা একদম ইজি, সেটা এই সেই, মানে কারোর যদি কোনো কাজ করা দেখে তো আসলে তাদের মাথা ব্যথা উঠে যায়। আসলে কি আর বলবো, কিন্তু নিজে করতে গেলে দেখা যায় যে আসলে সেখানে কতটা কষ্ট, কতটা পরিশ্রম থাকে। তো আমি এটা 2টা সপ্তাহ ধরে এই চুলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি দিয়ে দিলাম মাত্র 4 মিনিট 25 সেকেন্ডের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তাই বললে এই নাই যে আমি 4 মিনিট 25 সেকেন্ডে এই চুলাটা আমি বানিয়ে ফেলেছি, তাই না? একজন আমার চুলা বানানো দেখে সে বলে নাকি যে জীবনে কাদামাটি ছানি নাই, তবুও সুন্দর করে চুলা বানাতে পারবো, যেরকম চাবা সেরকমভাবে চুলা বানাতে পারবো। তো আমি তাকে বললাম যে একবার বানিয়ে দেখেন যে এর মধ্যে কতটা পরিশ্রম, কতটা কষ্ট লুকিয়ে থাকে। আসলে মুখে ক্ষীর রান্না করা যায়, কিন্তু ক্ষীর রান্না করতে কি কি লাগে সেটা অনেকেই জানে না। কিছু মানুষ এত গল্প করে, আসলে বলে বোঝানো সম্ভব না। আসলে আমার এই গল্পগুলো শুনলে সত্যি অনেকটা খারাপ লাগে, আর অনেক রাগ হয় আমার, যে কাজ করে দেখানোর আগে তারা যে মুখে মুখে টরটর করে, আর মুখে মুখে এইটা সেইটা নানান কথা বলে বেড়ায়। এটাই আমার কাছে খুব খারাপ লাগে। নিজেদের মধ্যে অনেক আত্মীয় স্বজন আছে, তারা কিছু করার আগেই গ্রাম জুড়ে গিয়ে বেড়ায়, এটা করেছি সেটা করেছি। তো যাই হোক, আমি চুলা আর একটু মাটি লাগিয়ে দিয়েছিলাম সকালবেলা, আর বিকেলবেলা আমি কেটে নিচ্ছি। আর এভাবে কাটার কারণ চুলার রান্না করার সময় পাতিলের গায়ে কালি পড়বে না। আর উপরে যে 3টা জিগ দেয় মানুষ, আর কি জিগ বলে সেটাকে আমাদের গ্রামে। তো সেই জিগ দিয়ে চুলা বানালে পাতিলের গায়ে কালি পড়ে। আমি যাতে করে কালি না পড়ে, একটু কষ্ট কম হয়, সেই জন্য এভাবে কেটে নিলাম। আর আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম গ্রামীণ গ্রামীণ ভিডিও পেতে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। আমার কিন্তু প্রায় ভিডিওই আমি গ্রামীণ ভিডিও দেই। তো গ্রামীণ ভিডিওগুলাই ভালো লাগে আমার কাছে। তো এই ভিডিওগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। চুলা বানানো কিন্তু অনেকটাই কষ্টের, অনেকটাই কঠিন। এইসব ভিডিও আসলে সবাই দেয় না বা সবাই পারেও না। তো যাই হোক, এই যে এইখানে আমি আরেকটা চুলা বানিয়ে দিয়েছিলাম আমার মাকে ঘরের ভিতরে। তো সেই চুলাটাই আগুন দিয়ে রাখছে। শুক্রবারে চুলায় আগুন দেওয়ার কারণ শনিবার মঙ্গলবারে নতুন চুলা জ্বালায় না। এদিকে আমার বোন তালের আঠি থেকে এই যে তালের এইগুলো বের করলো। আর এই শ্বাসটা খেতে অনেকটাই মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমাকে খাওয়ানোর জন্যই এতগুলো বের করে রাখলো। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।